তো বন্ধুরা, শীতকাল থাকতে থাকতে ভাবলাম আরেকবারও পিঠা বানিয়ে খাই। তো যেই তো বিয়েতে পিঠা বানিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, আরেকবারও পিঠা খাওয়া উচিত, যে ঠান্ডা থাকতে থাকতে আরেকবারও পিঠা বানিয়ে নেই। তারপর আমি কি করলাম, চাউলের গুঁড়ো অল্প মিক্সিতে করে নিয়েছিলাম, সেই চাউলের গুঁড়া এখানে নিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে অনেক কিছু অ্যাড করব, আর আজকে বানাবো পাটিসাপটা খিসা করে, একদম দারুণ স্বাদের। তো তোমরা দেখতে থাকো, না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে এই পিঠার মধ্যে অনেক কিছুই আমি অ্যাড করব। আর একটু অন্য ধরনের বানাবো, যাতে একটু আলাদা ধরনের টেস্ট আসে মুখে। তারপরে মিক্সিতে অল্প চাউল ভিজিয়ে একটু শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চেলে নিয়েছিলাম। তারপরে এখন নিয়ে নিচ্ছি সুজি। তো 1 বাটির মতন চাউল গুঁড়ো দিয়েছিলাম বড় বাটিয়ে, আর ছোটো বাটিয়ে 1 বাটি সুজি দিয়েছি। এই সুজিটাকে এখন একটু মিক্সিতে পেস্ট করে নিব, একটু গুঁড়ো করে নিব শুকনো অবস্থায়। তো এই দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে সুজিটা। এখন চাউলের গুঁড়োর সঙ্গে একসঙ্গে ঢেলে দিচ্ছি। তো দেখো, সুজির পরিমাণটা অনেকটাই কম, চাউলের পরিমাণটা বেশি। আর 1 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। তো ময়দা আর চাউল গুঁড়োটা সমান সমান নিয়েছি, সুজিটা একটু কম নিয়েছি। তো সমস্ত কিছু উপকরণ একদম সুন্দর করে মিলিয়ে নিব। তারপরে এদিকে আধা কেজির মতন গুড় কেটে নিয়েছি, 400 গ্রামের মতো হবে আর কি, পুরোপুরি আধা কেজি দেইনি। তারপরে জল দিয়ে দিচ্ছি, দিয়ে গুড়টাকে ভালো করে চটকিয়ে নিয়ে একটু ছেঁকে নিতে হবে, কারণ না হলে নিচে অনেক সময় বালি থেকে যায়। তারপরে একটু ছেঁকে এখানেই সরাসরি আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেওয়া হবে, কারণ খিসার মধ্যেও মিষ্টি থাকবে, তাই আমি সেই আন্দাজে 400 গ্রাম গুড় দিয়েছি। কতটা নোংরা পড়ে আছে এটা এখন আমি ফেলে দিচ্ছি। আর বাকি যে গুড় আর চাউলের গুঁড়া, তারপরে গিয়ে সুজি ময়দা সব একসঙ্গে খুব সুন্দর করে একদম পাতলা করে মেখে নিচ্ছি, যাতে একদম দানা দানা না থাকে আর একদম গুটি গুটি না থাকে, সেটা একদম ভালো করে মসৃণভাবে একদম হাত দিয়ে মেখে নিচ্ছি। এদিকে দুধ 1/2 লিটার আমি কড়াই বসিয়ে দিয়েছি খিসা করার জন্যে। আর আজকের খিসাটা একটু স্পেশালিশ করব। তো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট, তারপরে আরেক প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দুটো দিয়েছি, আর 1/2 লিটার দুধ দিয়েছি, যেহেতু গাঢ় গাঢ় করবো। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখো, গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু একদম দুধটা চটজলদিতে গাঢ় হয়ে যাচ্ছে। তো এটা গাঢ় হতে খুব বেশি সময় লাগবে না, তবে দুধটা যখন ঠান্ডা ঠান্ডা অবস্থায় আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। তারপরে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে যায়, তাই চিনি দিয়েই কিন্তু জাল করতে হবে। আর এদিকে নারকেলটা উঠিয়ে নিয়েছি, নিচ দিক দিয়ে ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে, তারপরে মিক্সিতে একটু পেস্ট করে নেব। এটা কিন্তু কুড়িয়েও নিতে পারো, তবে কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করে দিচ্ছি, যেহেতু নারকেলটা যখন ভাঙার সময় খুলে আসছিল, তো এটা কুড়ানির জন্য অসুবিধা হচ্ছিল, তাই আমি পরিষ্কার করে টুকরো টুকরো করে মিক্সিতেই পেস্ট করে নেব। আর আগে থেকেই 2 টুকরো গাজর, সেটাকেও সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা গাজর আর নারকেলটা একসাথে পেস্ট করতে হবে। তো দেখো, আমি পুরো নারকেল, একটা নারকেল দেবো না, আধাটা নারকেলে দেবো। আর গাজরটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা গাজর। তো এই গাজর দেওয়ার ফলে কিন্তু খিসার টেস্টটা একটু অন্যরকম আসবে, আর টেস্ট অনেকটাই লাগবে। আর নারকেলও দেবো। তো এবার এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে দুধ অনেকটাই গাঢ় হয়ে গেছে, 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এলাচের ফ্লেভারটাও অসাধারণ লাগে আমার কাছে, তো তোমরা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। তারপরে গিয়ে যে গাজরটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে মশলার মতো হয়ে গেছে। দেখো, এখন অল্প অল্প করে গাজরটা আমি দিয়ে দিচ্ছি, আর হাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে দোল্লাটা না পাকায়া যায়, তার জন্যে। তো সমস্ত গাজরটাই দিয়ে দিব এখানে। গাজর আর নারকেলটা একসঙ্গে পেস্ট করেছি, আর একসঙ্গে আমি ঢেলে দিচ্ছি। এখন ধীরে ধীরে হালকা হিটে আমি অনেকক্ষণ অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে এক সময় এটা একদম গাঢ় হয়ে যাবে, একদম খিসা হয়ে যাবে। তো বেশ অনেক সময় নাড়াচাড়া করার পর দেখো কতটা গাঢ় হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে দিতে পারো তোমরা, তবে আমি আজকে চটজলদিবাজি, ঠান্ডা হতে দেওয়া যাবে না, অল্প অল্প গরম অবস্থায় পাটিসাপটা পিঠা বানানো হবে, তাই আমি খুব সুন্দর করে শুকিয়ে নেব, না হলে অসুবিধা হবে। আর যদি তুমি ভাবো যে না, খিসাটা আগে করে রেখেছি ঠান্ডা হওয়ার পর করবো, তাহলে কিন্তু এই অবস্থায় নামাতে পারোই তোমরা।
এগুলো করতে একটু সময় লাগে অবশ্যই, কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর এইভাবে যদি খিরসা করে মালপোয়া দিয়ে খাওয়া হয় তাহলেও কিন্তু টেস্ট লাগবে। তবে আমি এটা মালপোয়া দিয়ে খাওয়ার জন্য না, এটা পাটিসাপটাই বানাবো। তো শীতকাল থাকতে থাকতেই বন্ধুরা একবার তোমরা এই জিনিসটা করেই নাও। আর আজকের প্রসেসটা যদি ভালো করে দেখো, ঠিকঠাক স্কিপ না করে, তাহলে কিন্তু সহজেই তোমরা বুঝে যাবে যে না এটা কোন পদ্ধতিতে বানালে কীরকম হবে। তো এই দেখো এবার অনেকটা গাঢ় হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে দেবো। আর থেকে দেরি করব না, একদমই জল নেই, পুরো জল শুকিয়ে একদম খিরসাটা একদম টাইট টাইট হয়ে গেছে। তো 5 মিনিটের মতন ঠান্ডা করতে দেব, তারপরে বানিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি, গরম অবস্থায় কতটা গাঢ়। তবে আর একটু ঠান্ডা হলে কিন্তু আরও ঠান্ডা হয়ে যায়, মানে বেশি গাঢ় হয়ে যাবে। তারপর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, আর একটা বেগুনের বুটা দিয়ে আমি তেলটাকে ভালো করে মিলিয়ে দিয়েছি। যেহেতু ননস্টিকের তাওয়াতে করছি, এত তেলের প্রয়োজন নেই। তো এবার একটু ছড়িয়ে দিচ্ছি। আমার বড় ছেলের ডিমান্ডে কিন্তু আজকে পাটিসাপটা পিঠা আবারও বানানো হলো, আর তোমাদেরকেও দেখানো হলো। তো বিহুতে করেছিলাম নারকেল দিয়ে, আজকে করছি দুধের খিরসা দিয়ে। তো সুন্দরভাবে দেখো উল্টে যাচ্ছে, আর সুজি দেওয়ার ফলে কিন্তু লেগেও ধরছে না। আর একটা কথা, একটু মুচমুচেও হয়েছে, না হলে কিন্তু একদম অনেক সময় দেখবে পাটিসাপটা পিঠা একদম খেতে এরকম লাগে, কামড় দিলে একদম গেদা গেদা, একদম বেশি নরম লাগে। তো একটু সুজি দেওয়ার ফলে, ময়দা দেওয়ার ফলে কিন্তু একটু টাইট টাইট হলে খেতে ভালো লাগে, আর এরকম ভেঙেও যায় না। না হলে কিন্তু অনেক সময় পাটিসাপটা পিঠা বানিয়ে রাখলে কিন্তু ভেঙে ভেঙে যায়। আর একটু কাড়া কাড়া করে আমি ভেজে নিচ্ছি, কারণ কাড়া ভাজি আমার কিন্তু ভীষণ পছন্দ। তো সমস্ত পিঠা একই রকম করে আমি ভেজে নেব। অলরেডি দুটো হয়ে গেছে। তো দেখো দেখতে দেখতে বাদ বাকি সম্পূর্ণ পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর ভিতরটা কেমন হয়েছে সেটাও একটু তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেব। আর কোনোটাতে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, কারণে কিন্তু এই যে দেখো উপর থেকে দেখা যাচ্ছে যে কতগুলো করে আমি দিয়েছি খিরসা। যেহেতু পাটিসাপটা পিঠা হোক, নারকেলের পিঠা হোক, তোমার নারকেল দিয়ে হোক, খিরসা দিয়ে হোক, ভরপুর থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরটা কেমন হয়েছে। আর বাইরেটা একটু ক্রিস্পি, একটু দানা দানা ভাব হয়েছে। এটা স্বাদটা কিন্তু নারকেলের এমনি নর্মাল পাটিসাপটার থেকে অনেকটাই গুণের টেস্ট বেশি। তো অবশ্যই ট্রাই করে